বাংলাদেশে ঢুকে পড়া ভারতীয়দের ধাওয়া স্থানীয়দের। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত দিয়ে ঢুকে পড়া ভারতীয়দের ধাওয়া করেছেন স্থানীয় বাংলাদেশিরা। শনিবার সকালে এ ঘটনা ঘটে। এখনো ওই সীমান্তে দুই দেশের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বাংলাদেশ সীমান্তের স্থানীয়রা জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা সীমান্তে নিজ দেশের 500 থেকে 600 সাধারণ মানুষকে জড়ো করে। এ সময় তারা বাংলাদেশের ভিতরে ঢুকে পড়েন। তারা চৌকা সীমান্তে 50টি আম গাছ কেটে ফেলেছে। এ খবর ছড়িয়ে পড়লে ভারতীয়দের ধাওয়া করেন বাংলাদেশিরা। এতে উভয় দেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় বিএসএফ 15 রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় ভারতীয় নাগরিকরা 15টি ককটেল, 20 থেকে 25টি তীর বাংলাদেশিদের উদ্দেশ্যে নিক্ষেপ করে। এছাড়া পাথর ছুঁড়ে মারে তারা। সীমান্তে থেমে থেমে উত্তেজনা চলছে। উত্তেজনা নিরসনের চেষ্টা করছে বর্ডার গার্ড বাংলাদেশ। বর্তমানে চৌকা সীমান্তে ব্যাপক উত্তেজনা চলছে। অন্যদিকে ভারতীয় নাগরিকদের নিয়ে বিএসএফ সদস্যরা অবস্থান করছে। মহানন্দা 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে, পরে বিস্তারিত জানাচ্ছি। এর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিজিবি, বিএসএফ এবং উভয় দেশের স্থানীয় জনতার মধ্যে টানাপোড়েন বা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জেলার শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের বাংলাদেশ ভারত দুই দিকেই গ্রামের মানুষজন জড়ো হয় সীমান্তরক্ষীদের সঙ্গে। দুই দিকেরই বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গিয়েছে বাংলাদেশ অংশের লোকজন জড়ো হয়েছে। অন্যদিকে ভারত অংশে কিছু মানুষকে লাঠি, রামদা, কাস্তের মতো অস্ত্র হাতে বান্দে মাতরম স্লোগান দিতেও দেখা যায়। জবাবে বাংলাদেশে থেকে আল্লাহু আকবার বলে। সম্প্রতি চৌকা সীমান্তের অপর পারে ভারতের মালদহ জেলার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকায় বেড়া নির্মাণের তৎপরতা দেখা যায়। সীমান্তের 1200 গজের মতো অংশে কোনো কাঁটাতারের বেড়া ছিল না এবং সেই বেড়া তৈরির পূর্ব প্রস্তুতি হিসেবে ভারতের অভ্যন্তরে 100 গজ ভিতরে মাটি খোঁড়া হচ্ছিল বলে জানান 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। বিজিবি থেকে এ নিয়ে বাধা দেওয়া হয় এবং সাময়িকভাবে কাজ বন্ধ হয়। নিয়ম অনুযায়ী সীমান্ত লাইন থেকে 150 গজের মধ্যে কিছু করা হলে সেটা অপর পাশের সীমান্তরক্ষী বাহিনীকে সঠিক নিয়ম মেনে অবহিত করতে হয়, যেটা এক্ষেত্রে ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবিকে জানায়নি বলে জানান লেফটেন্যান্ট কর্নেল কিবরিয়া। এই ঘটনায় দুই দফায় দুই দেশের বাহিনীর পতাকা বৈঠক হলেও ফের নির্মাণ কাজ শুরু করে বিএসএফ। ভারতের দিকেও বিএসএফ এর সাথে সেখানকার স্থানীয় লোকজনও ছিল। সেখানে অনেকের হাতে রামদা দেখা গিয়েছে। বাংলাদেশের অংশের মানুষের মধ্যে উৎকণ্ঠাও ছিল বলে জানা গেছে। অপর পাশ থেকে বন্দে মাতারাম, জয় শ্রীরাম এমন স্লোগান দেওয়া হচ্ছিল। তখন বাংলাদেশের মানুষ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে জবাব দেয়। এখানে বাংলাদেশ অংশের সীমান্ত ঘেঁষে যেসব কৃষকদের জমি রয়েছে তাদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।